এখন আপনারাও আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.puntunkids.com থেকে। লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। গট্টু চিঙ্কি কম্পিউটার শিখছে। স্কুলে বাচ্চাদের মন ভালো থাকে, আর তার আসল কারণ হচ্ছে স্কুল বাচ্চাদের জরুরি সব জিনিস প্রোভাইড করতে থাকে। বাচ্চারা স্কুলে বন্ধু বান্ধবের সাথে বেশিরভাগটা সময় কাটাতে চায়। বাচ্চাদের কি কি দরকার তা স্কুল বুঝে যায়, সেইভাবে তারা বাচ্চাদের জন্য অনেক প্রোগ্রাম তৈরি করে। এরমই একটা প্রোগ্রামের কথা স্কুলে টিচার বাচ্চাদের বলছিল। ডিয়ার স্টুডেন্টস, আমার এইটা বলতে খুবই খুশি হচ্ছে যে আমরা আমাদের স্কুলে প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে চলেছি, যেটাতে তোমরা অনেক কিছু শিখতে পারবে। স্যার, কি ধরনের প্রোগ্রাম? তো বাচ্চারা, আপনারা সবাই জানেন যে আমাদের স্কুলে আগে কম্পিউটার ছিল না, আর এই বিষয় নিয়ে স্কুলের সব স্টাফরাও কাজ করছিল। এখন আমাদের স্কুলেও কম্পিউটার আসবে। কালকে কম্পিউটারের সব অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে, আর প্রত্যেকটা ক্লাসের বাচ্চাদেরকে কম্পিউটার শেখানো হবে। আরে বাহ, আমাদের স্কুলে কম্পিউটার আসবে? ওয়াও, আমি তো কখনো কম্পিউটার চালাইনি। কম্পিউটারে তো অনেক কিছু কাজ করা হয় না? আমিও শিখতে চাই কম্পিউটার। ওয়াও, কম্পিউটার তো সব স্কুলে আছে, এখন আমাদের স্কুলেও আসবে। এইভাবে কম্পিউটারকে নিয়ে সব বাচ্চারা কথাবার্তা করতে শুরু করে। ক্লাসে বাচ্চাদের আওয়াজও বাড়তে থাকে। বাচ্চারা শান্ত হয়ে যাও, এই প্রোগ্রাম কালকের থেকে শুরু হবে, যেইটার নোটিশও আজকে নোটিশ বোর্ডে লেগে যাবে। টিচার ক্লাস থেকে চলে গেল। গট্টু, চিঙ্কি, হারি, পিঙ্কি আর ভূষণ কম্পিউটারের কথা ভেবে লাফাতে শুরু করে দেয়। ইয়ে, কম্পিউটার শিখবো। কম্পিউটার শিখবো, ইয়ে! হ্যাঁ, কম্পিউটার শিখবো। আমরা কম্পিউটার শিখবো। খুব মজা আসবে। পরের দিন স্কুলে সব বাচ্চারা স্যারের ইনস্ট্রাকশনের জন্য ওয়েট করলো। সব স্টুডেন্টসরা, আমরা নতুন বানানো কম্পিউটার ল্যাবের দিকে যাব, সবাই লাইন বানাও। সেইভাবে বাচ্চারা একটা লাইন বানালো আর কম্পিউটার ল্যাবের দিকে চলল। একটা বড় হল, যার মধ্যে এয়ার কন্ডিশনের হাওয়া চলছিল, আর অনেকগুলো কম্পিউটার টেবিলে রাখা ছিল। একদম নতুন হল দেখে বাচ্চাদের চেহারাগুলো চকচক করে উঠল। ওয়াও, কত সুন্দর হয়েছে কম্পিউটার ল্যাব। বাচ্চারা কম্পিউটারের সামনে বসে পড়ল। আপনাদের সকলের কম্পিউটার অন আছে। আপনারা কম্পিউটারের ব্যাপারে যা জানেন সেইটা অ্যাপ্লাই করার চেষ্টা করুন, পরে সবাইকে ট্রেনিং দেওয়া হবে। আরে বাপরে, এমন নাকি? কম্পিউটারের বিষয়ে আমি একটু আধটু জানি, কিন্তু যদি কিছু খারাপ হয়ে গেল তো? আমার তো মনে হয় আমাদের কিচ্ছু করা উচিত নয়। কম্পিউটার না শিখে কি করে চালাবো? প্রথমবার কম্পিউটারের সামনে বসা হয়েছে, যতক্ষণ টিচার না শেখাচ্ছে ততক্ষণ বসে বসে দেখি। কেউ কথা বলবে না, তোমরা কম্পিউটারের বিষয়তে যা জানো সেইটা অ্যাপ্লাই করার চেষ্টা করো। গট্টু আর চিঙ্কি খুব মন দিয়ে কম্পিউটারের দিকে তাকিয়ে থাকলো। চিঙ্কি কিবোর্ডটাকে মন দিয়ে দেখলো আর কম্পিউটারটাকে অবজার্ভ করতে শুরু করলো। গট্টুও কম্পিউটারটাকে মন দিয়ে দেখলো আর নিজের থেকে গট্টু মাউসটাকে হাতে নিল। দেখো চিঙ্কি, এইটা আমাদের কম্পিউটার চালাতে সুবিধা করে দেয়, একে মাউস বলা হয়। চিঙ্কিও নিজের হাতে মাউস নিল আর ইউজ করতে শুরু করলো। কম্পিউটার স্ক্রিনে মাউসের জন্য একটা অ্যারো এলো। এই দেখো চিঙ্কি, অ্যারো আসলো। হ্যাঁ, এইটা নিয়ে আমরা কম্পিউটারে ক্লিক করি। চিঙ্কি মাউসটাকে ওপরে নিচে করে খেলতে শুরু করলো। আরে বাহ, কম্পিউটার তো সোজা, আমার তো মজা আসছে। অন্যদিকে বান্টি কম্পিউটারটাকে বন্ধই করে দিল আর সেটা বন্ধ হয়ে গেল। আরে বাপরে, আমি তো কম্পিউটার খারাপ করে দিলাম। টিচার তাড়াহুড়ো করে বান্টির দিকে এগোলো আর দেখে হাসতে শুরু করলো। আরে বান্টি, তুমি কম্পিউটার বন্ধ করে দিয়েছো, খারাপ করোনি। কিন্তু মনে থাকে জানো, কম্পিউটার এমন করে বন্ধ করা হয় না, আগে শাটডাউন করা হয়। আর টিচার আবার থেকে বান্টিকে কম্পিউটারটা স্টার্ট করে দিল আর বান্টিকে শাটডাউন করাও শেখালো। কম্পিউটার বন্ধ হয়ে গেল আর বান্টি আরেকবার কম্পিউটার শুরু করলো। স্যার, আমরা কম্পিউটার বন্ধ করা তো শিখলাম, চালানো শেখার আছে। স্যার, গট্টু আমাকে এই মাউসটার কথা জানালো, যার জন্য কম্পিউটার চালাতে ইজি হচ্ছে। ভেরি গুড গট্টু, এখন আমরা কম্পিউটারের কিছু বেসিক ফাংশন শিখব। টিচার চিঙ্কির কম্পিউটারে ড্রয়িং করার জন্য পেইন্ট ওপেন করে দিল।
সব বাচ্চারা নিজেদের কম্পিউটারে পেন্ট ওপেন করবে। প্রথমবার যখন কম্পিউটার শেখানো হয় তো সব থেকে আগে মাউস চালানোর প্র্যাকটিস খুবই দরকার। হ্যাঁ স্যার, মাউস চালালেই তো কম্পিউটারে কিছু করা যাবে। রাইট, এখন সবাই আলাদা আলাদা শেপ নিয়ে একটা ড্রয়িং বানাবে। টিচার বলল, সেইভাবে মাউস দিয়ে বাচ্চারা ড্রয়িং বানানো শুরু করলো। চিঙ্কি সুন্দর একটা বাড়ি বানালো। রাউন্ড শেপ, রেক্ট্যাঙ্গুলার শেপ, লাইন্স। এইভাবে চিঙ্কি মাউস ইউজ করতে ওস্তাদ হয়ে গেল। খুব তাড়াতাড়ি ও মাউস হ্যান্ডেল করা শিখে গেল। দেখো গাট্টু, আমার ড্রয়িং হয়ে গেছে। তুমি কি বানালে? দেখো চিঙ্কি, এখন আমি মাউস চালাতে শিখে গেছি। আমি একটা কমপ্লিকেটেড ড্রয়িং বানিয়েছি যেটা তুমি বুঝতে পারবে না, কিন্তু প্র্যাকটিস দারুণ হয়েছে। চিঙ্কির সাথে সাথে টিচার আর অন্য বাচ্চারাও হাসতে শুরু করলো। গাট্টু, ভালো করে বানালেই তো প্র্যাকটিস হবে না। এইভাবে গাট্টু আর চিঙ্কি ভালো করে কম্পিউটার হ্যান্ডেল করা শিখে গেল। গাট্টু আরো সময় দিয়ে মাউস হ্যান্ডেল করা ভালো করে প্র্যাকটিস করলো। এই কম্পিউটার ট্রেনিং এর প্রোগ্রাম 8 দিন ধরে চলবে, তাহলে কেউ অ্যাবসেন্ট করো না কিন্তু, ঠিক আছে? স্যার, আরও প্র্যাকটিস করব। এমন যদি তাহলে কালকে সকালে তাড়াতাড়ি এসে করো। এইভাবে আজকে কম্পিউটারের সাথে সাথে সময়ও শেষ হয়ে গেল। গাট্টু আর চিঙ্কি বাড়ি পৌঁছলো। ফেরার সাথে সাথে গাট্টু আর চিঙ্কি চিৎকার করতে করতে হল্লা করলো। মা, মা, মা। বাবা বাড়িতেই ছিল। বাবা বলল, গাট্টু চিঙ্কি, কি হলো? কেন চেঁচামেচি করছো? বাবাকে দেখতেই গাট্টু বাবার থেকে ওর ল্যাপটপ চাইলো। বাবা, আমাকে তোমার ল্যাপটপ দাও না। ল্যাপটপ? ল্যাপটপ কেন দরকার তোমার? আজ আমরা কম্পিউটার শিখলাম। কি ব্যাপার গাট্টু, স্কুলে কম্পিউটার চালানো শিখেছো? এখন না বাবা, কিন্তু আমার মাউস চালানোর প্র্যাকটিস করার আছে। প্লিজ দাও না। মা বাবা আর গাট্টুর কথা শুনে ওদের কাছে এসে বলল, গাট্টু বাবা, কম্পিউটার প্র্যাকটিস করলেই শিখতে পারবে, কিন্তু কম্পিউটারে প্র্যাকটিস করতে হবে। ল্যাপটপে বাবার ইম্পর্টেন্ট ডকুমেন্টস থাকে। ও মা, বাবা নিজের সব কাজ কম্পিউটার আর ল্যাপটপেই করে না? হ্যাঁ চিঙ্কি, এই জন্যে তোমরা স্কুল কম্পিউটারে ভালো করে প্র্যাকটিস করো। হ্যাঁ গাট্টু চিঙ্কি, তোমরা যদি ভালো করে কম্পিউটার চালানো শিখে যাও তাহলে আমরা বাড়িতেই একটা কম্পিউটার নিয়ে নেব। কি বলছো? হ্যাঁ হ্যাঁ, কেন না? সত্যি মা বাবা? ইয়ে, আমরা ভালো করে কম্পিউটার শিখে যাব, যাতে বাড়িতেও একটা কম্পিউটার আসুক। এইভাবে গাট্টু আর চিঙ্কি স্কুলে 9 দিনের কম্পিউটার ট্রেনিং প্রোগ্রামে ভালো করে কম্পিউটার শিখে নিল আর ভালো করে কম্পিউটার শিখে গেল। সুইমিং ক্লাস। স্কুলের প্রিন্সিপাল স্যার প্রার্থনার পরে এসে ঘোষণা করেন, এখন থেকে আপনাদের উইকলি হবি ক্লাস শুরু হবে। প্রত্যেক শনিবারে আপনাকে একটা খেলাতে পার্টিসিপেট করতেই হবে। ওকে স্যার। সুইমিং ক্লাসে আসার একটা ডেকোরাম রাখতে হবে বাচ্চাদেরকে। তার সঙ্গে সঙ্গে এর একটা ড্রেস কোডও থাকবে। এই ক্লাসগুলোতে যে সব থেকে ভালো করবে এরপরে তাদেরকে স্টেট কিংবা ন্যাশনাল খেলার জন্য স্কুল থেকে নিয়ে যাওয়া হবে। সব বাচ্চারা খুশি হয়ে তালি বাজাতে লাগে। ঘরে পৌঁছে গাট্টু বলে, মা, আমাকে আর চিঙ্কিকে তোমাকে সুইমিং ড্রেস দিতে হবে। এখন থেকে প্রত্যেক শনিবারে হবিজের ক্লাসে সুইমিং ক্লাস থাকবে। বাহ, এটা তো খুব ভালো কথা। সুইমিং স্বাস্থ্যের জন্য খুব ভালো জিনিস। এতে বডি মাসেলস খুব স্ট্রং হয়ে যায়। কিন্তু চিঙ্কি খুব উদাস দাঁড়িয়েছিল, যেন সুইমিং ক্লাসের জন্য একদম উৎসাহিত নয়। কি হলো মা, তুই এত চুপচাপ কেন? তোর ভালো লাগছে না বুঝি? তোর জন্য তো সুইমিং কস্টিউম আনতে হবে। মা, গভীর জলে তো আমার ভয় করে। গভীর জলে যদি ডুবে যাই? কিছু একটা অজুহাত দাও না মা, আমি সুইমিং ক্লাস জয়েন করতে চাই না। ভয় কেন মা? ভয় একদম পাওয়া উচিত নয়। আর যদি ভয় লেগেই থাকে তাহলে ভয়কে তো কমাতে হবে, না হলে তুমি কখনো ভয় থেকে বেরোতে পারবে না। না মা, আমি সুইমিং করতে চাই না। যদি ডুবে যাই? মা এটা শুনে হাসতে লাগে। কিচ্ছু হবে না তোমার। তোমাকে শেখানোর জন্য সেখানে এক্সপার্ট থাকবে। আচ্ছা, এখন তৈরি হয়ে যাও, বাবা আসলে বাজার যাব আমরা সুইমিং কস্টিউম নিতে। কিছুক্ষণ পরে বাবা চলে আসে আর সবাই মিলে বাজার যায়। গাট্টু চিঙ্কি, তোমরা দুজন সেম কস্টিউম নিয়ে নাও, কমন কালার ব্ল্যাক। হ্যাঁ মা, আমারও ভালো লাগলো। মা, আমারও ভালো লেগেছে এই ড্রেসটা।
এইভাবে দুজনে সুইমিং কস্টিউম নিয়ে আসে আর ঘরে পরে সেটা ট্রাইও করে নেয়। এদিকে শনিবার হয়ে যায় আর চিঙ্কি স্কুল না যাওয়ার জন্য বারবার বাহানা করতে লাগে। মা, আমার খুব মাথা ব্যথা করছে, আজকে ছুটি নিইনি। কোনো বাহানা চলবে না চিঙ্কি, স্কুল যাও আর নিজের ভয়ের সাথে লড়ো, দেখবে তুমি সব থেকে ভালো সুইমিং করবে। তখনই গাট্টু চিঙ্কির ওপর হাসতে লাগে। ভিটু ভিটু ভিটু। এরকম বলে না গাট্টু, ওকে সাহস দাও। আর যদি ও ভয় পায় তাহলে সারা জীবন ভয় পাবে। স্কুলে ওর খেয়াল রেখো, কিছুদিন প্র্যাকটিস করলে সব ঠিক হয়ে যাবে। ওকে মা। দুজনে তারপর স্কুলে পৌঁছায়। রেগুলার ক্লাস শেষ হওয়ার পরই সব বাচ্চারা সুইমিং ক্লাসে পৌঁছে যায়। ওয়েলকাম ক্লাস। সব থেকে আগে আপনারা সবাই সুইমিং ড্রেস পরে আসুন, পেছনে ড্রেসিং রুম আছে। বান্টি, গাট্টু, গুড্ডি, চিঙ্কি সবাই সুইমিং স্যুট পরে চলে আসে। কি দারুণ কালার তোমার ড্রেসের চিঙ্কি, তোমার ড্রেসও খুব ভালো গুড্ডি। এরপর টিচার সবাইকে লাইনে দাঁড়াতে বলে। সুইমিংয়ের জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট হলো নিঃশ্বাসে কাবু করা। কারণ হলো আপনাদের যদি জলে বেশিক্ষণ থাকতে হয় তাহলে নিঃশ্বাস নিন, আর তার জন্য প্রাণায়াম করতে হবে, যেটা যোগা ক্লাসে শেখানো হয়। আজকে আপনাদের সবাইকে সুইমিং পুলে যেতে হবে আর কিছুক্ষণ করে থাকতে হবে। তারপর অ্যাসিস্ট্যান্ট এসে বাচ্চাদের সুইম টায়ার পরতে শিখিয়ে দেয় আর এক এক করে বাচ্চারা জলে লাফ দিয়ে দেয়। কিন্তু চিঙ্কি ভয়ের চোটে সেখানে দাঁড়িয়ে থেকে যায়। কি হলো মা, তুমি জলে যাচ্ছ না কেন? আমি ভয় পাচ্ছি টিচার। ভয় পেও না চিঙ্কি, কিচ্ছু হবে না। তুমি তো টায়ারও পরে আছো না, তুমি সাবধানে জলে যাও, আমার অ্যাসিস্ট্যান্ট আছে তোমাদের দেখার জন্যে। বাকি বাচ্চারাও চিঙ্কিকে বারবার ডাকতে লাগে। চিঙ্কি ভয় পেও না, দেখো আমরা জলের ভেতরেই আছি। হ্যাঁ চিঙ্কি ভয় পেও না, ভালো লাগবে তোমার। চিঙ্কি আয় না জলের ভেতর, দেখ আমায়। গাট্টু তখন জল থেকে বেরিয়ে আসে আর চিঙ্কির কাছে গিয়ে বলে, চিঙ্কি আমি তোমাকে নিয়ে যাচ্ছি, ভয় পেও না, শুধু চোখটাকে বন্ধ করে দাও। গাট্টু চিঙ্কির হাত ধরে ওকে জলের কাছে নিয়ে যায়। জল খুব ঠান্ডা। আস্তে আস্তে আমি তোমার হাত ছেড়ে দেব, ভয় পেও না, আর আস্তে আস্তে চোখটাকে খুলে দাও। আর চিঙ্কি যখন চোখ খোলে সবাই ওর জন্য তালি বাজাতে লাগে। চিঙ্কি চিঙ্কি চিঙ্কি। চিঙ্কিও খুব খুশি হয়ে যায়। টিচার বলে, দেখলে তো, আমি বলেছিলাম না ভয় পাওয়ার দরকার নেই। ভালো লাগছে তো তোমার? হ্যাঁ টিচার। আজকের জন্য শুধু এতটুকু। শুধু এইটা মনে রাখবে, নিঃশ্বাসের জন্য তোমাদের প্রাণায়াম করতে হবে। ওকে ওকে টিচার। স্যার। পুরো সপ্তাহ বাচ্চারা ইউটিউবে সাঁতারের ভিডিও দেখতে লাগে। এইবার তো চিঙ্কি বাকি বাচ্চাদের থেকে আগে জলে নেমে যায় আর এটা দেখে সবাই খুশি হয়ে যায়। তখন টিচার বলে, আজকে আপনাদেরকে জলে লেংথ মারা আর কেরম করে হ্যান্ড মুভমেন্ট হয় আমি শেখাবো। ওকে টিচার। এখন সব বাচ্চাদের এই এন্ড থেকে সেই এন্ড যেতে হবে। চলো দেখি কে আগে যায়। আর সব বাচ্চারা চেষ্টা করতে লাগে। বা চিঙ্কি, তুমি তো খুব ভালো করছো। আর এইভাবে প্রতি শনিবার সুইমিং ক্লাস চলতে লাগে। আর চিঙ্কি বাকি বাচ্চাদের থেকে অনেক তাড়াতাড়ি সাঁতার কাটা শিখে ফেলে। তুমি নিজের ভয়কে কাবু করতে পেরেছো, আর তুমি সব থেকে ভালো করেছো। তাই স্কুলে ডিসিশন নিয়েছে সুইমিং কম্পিটিশনের জন্য তোমার নাম লেখা হোক। আর দ্বিতীয় হলো বান্টি। সব বাচ্চারা তালি বাজায়। মা, আমার নাম স্কুল লেভেল কম্পিটিশনে সিলেক্ট হয়েছে। দেখলে, বলেছিলাম না, তুমি সব থেকে ভালো সাঁতারু হবে আর নিজের ভয়ের ওপর জয় পাবে। তুমি জানো মা, প্রথম দিন তো চিঙ্কি জলে নামতে ভয় পাচ্ছিল। হ্যাঁ, সেটা আমাকে টিচার বলেছে, কিন্তু আজ দেখো ও সব থেকে আগে বিজয়ী। তাই জন্য সেই কাজ করো যেটাতে তুমি ভয় পাও, ভয় নিজের থেকে পালিয়ে যাবে। আর চিঙ্কি দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে। মা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।